আপনি কিভাবে ভাবলেন যে আমরা দুজন একসাথে? ছি, এত ছিছি করার কি আছে? আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো। ভাবছি একটা BMW গাড়ি কিনবো, তারপর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। আপনি চাপা মারা বন্ধ করবেন। আমি এমনিতেই অনেক প্যারায় আছি। আরে চাপা না মারলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে না, ভাবটা আসে না। চাপা না মারলে নিজের কেমন নিঃস্ব নিঃস্ব মনে হয়। আচ্ছা আপনি বলেন, আমাদের দেখি কেউ ভাববে যে আমাদের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ওদিকে বাড়িওয়ালা 3 মাসের বাসা ভাড়া পায়? ভাববে? আপনি বলেন। ভেবেছিলাম আজকে স্যালারি পাবো, বাড়িতে মাকে টাকা পাঠাতে হবে, বাড়িওয়ালার ভাড়া না দিলে বাসা ছেড়ে দিতে হবে। আপনার বাসার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? এখন আপনি শশা খান। এই মামা, 2টা শশা নিয়ে আসো। কি টাকাটা? ও টাকা না, এটা ধরো। বাকিটা দেওয়া লাগবে না। আচ্ছা, বাসার কি যেন ব্যবস্থা করবেন বললেন? ও, আমরা দুজনে একটা বাসা ভাড়া নিয়ে দুজনে একসাথে থাকবো। ডাল ভাত যা হয় দুজনে একসাথে খাবো। ছি ছি, আপনি কিভাবে ভাবলেন যে আমরা দুজনে একসাথে? ছি, এত ছিছি করার কি আছে? আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো। হ্যাঁ, আপনার মতো বেকার চাপাবাজকে আমি বিয়ে করব? আপনার মতো বেকার নিজে মনে হয় উচ্চপদস্থ কর্মচারী। এই নেন আপনার শসা, আপনার শসা আপনিই খান, আর আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আমার শসা আমি এখন ফেরত দিলে 10 টাকা দিবে নাকি? কিরে, বাড়িওয়ালার ভাড়ার টাকাটা তো দিলি না? দিবনি, পালায় তো আর যাইতেছি না। স্যালারি পাইলে দিয়ে দিবনি। আমার পাওনা টাকাটাও দিস। তুই তো এখন মস্ত বড় অফিসার, আর আমার এই যে শার্ট প্যান্ট কোট এগুলো যে পরস, নিজে পারলে কিনিস, আমারগুলো আর ধরিস না, ঠিক আছে? স্যালারি পাইলে সব একসাথে দিয়ে দিব, আর নিজের জন্য কিছু জামা কাপড়ও কিনবো। এত বড় কোম্পানিতে জব করস, এখনো স্যালারি পাস নাই? দেখ ভাই, আমগো কোম্পানি প্রতি মাসে 1,20,00,000 টাকা ওয়ার্কারদের স্যালারি দেয়। যারা একটু ছোট ওয়ার্কার তাদের স্যালারি আগে দেয়, আর আমার মতো যারা বড় অফিসার তাদেরকে একটু পরে দেয়। ওরে বাবা, এত বড় কোম্পানি! 1 মিনিট। হ্যাঁ লোটাস, বলো। এই, আমি তোমার শর্তে রাজি আছি, আমরা বিয়ে করে এক বাসায় থাকবো। ঠিক আছে, তাইলে কালকে সকাল 10টায় কাজী অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। কিরে, বিয়ে করবি নাকি? ওই যে আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট মেয়েটা বিয়ের জন্য অফার দেয়, আমি তেমন একটা রাজি না। মেয়ে মাত্র 40,000 টাকা স্যালারি পায়। 40,000 টাকা স্যালারি পায়? আর আমি মাত্র 20,000 টাকা স্যালারি পাই। তুই এক কাজ করিস, তুই আমারে 1,050 টাকা দিস, আমি তোরে 35,000 টাকা স্যালারির একটা চাকরি দিয়ে দিবনি। এই ঘুষ দিয়ে আমি চাকরি নিই না। আরে ঘুষ কেন দিবি? তুই দিবি হাদিয়া। তোর হাদিয়া দিয়ে আমরা মিষ্টি খামু, আর তোরে একটা চাকরি দিয়ে দিব। থাক ভাই, আমি যে চাকরি করছি আমি হ্যাপি আছি, এর চেয়ে ভালো চাকরি আমার দরকার নাই। ঠিক আছে, না লাগলে কি আর করার। তুই থাক, আমি ঘুমাইলাম। আসসালামু আলাইকুম। আমরা বিয়ে করার জন্য আসছিলাম। ভালো কথা, বসেন। হ্যাঁ, বসো বসো। নিয়ে আসি। জি জি জি, নিয়ে আসি। আমরা কিন্তু কাবিন দিব 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, এতে কাজীর খরচ কম আসবে। কাজের খরচ কত আসবে? যাই আসুক, আমার কাছে তো আছেই 50 টাকা।
50 টাকা নিয়ে বিয়ে করতে আসছো? এটা কি উনি মানবে? আরে ও মানলো না মানলো তাতে আমার কি? ও বিয়ে পড়ানো শেষ হোক, তারপরে না মানলে বলবো যে ঠিক আছে আপনার বিয়ে আপনি ফিরে আনেন। আমার না ভয় করতেছে। আরে ভয়কে জয় করার জন্য ভাবের বিকল্প নাই, তুমি ফুল ভাবে থাকো। বাবু, আমি যে তোমার নামে দক্ষিণ খানের বাড়িটা লিখে দিলাম, তুমি তো আমাকে কিছু দিলা না। তোমাকে আমি আজকে সারপ্রাইজ দিব। তাই? কি সারপ্রাইজ? আজকে তোমার আর আমার কাবিননামা 10 টাকা দিব। 10 টাকা? আচ্ছা ঠিক আছে। 10 টাকা কাবিন? হ্যাঁ, আমাদের বিয়ে আমাদের কাবিন, আপনার কি প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে লেখালেখি শুরু করেন। তোরা দুজন এখানে সাইন করেন, আর সাক্ষী দুজন এখানে সাইন করতে হবে। আচ্ছা সাক্ষী আসতেছে, আমরা সাইন করে দেন। আল্লাহু আমিন। তাহলে আপনারা এখন আসেন, বাড়ি ঘর গোছ গাছ করে আপনার ঘরে দাওয়াত দিমুনি। হ্যাঁ, এই যে কাজী সাহেব, এটা আপনার হাদিয়া। এটা আপনি আমারে দিলেন? হ্যাঁ, আপাতত রাখেন, পরে এসে দিয়ে যাবনি। বাকিতে তো আমি বিয়ে পড়াই না। ওহো, বাকিতে বিয়ে করার না? না, তাহলে তো এখন কিছু করার নাই কাজী সাহেব। এক কাজ করেন, আপনার বিয়ে আপনি ফিরে আনেন। ঠিক আছে, টাকাটা পরে দিয়ে যে। এই হচ্ছে আমাদের ঘর, সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু 2টা বেড কেন? 2টা বেড হচ্ছে। কিরে উনি কে? উনি তোর ভাবি, বলছিলাম না বিয়ে করব। দেখো বন্ধু, বিয়ে করে ফেলছি। ওনাকে নিয়ে তুই এই রুমে থাকবি? হ্যাঁ, আর কই থাকবো? আর তো যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে আমি থাকবো কোথায়? তুই ওই, আমরা 3 জন মিলেমিশে এক জায়গায় থাকবো। এই, তুমি আমাকে নিয়ে ব্যাচেলর বাসায় থাকবা? হ্যাঁ, 3 জন এক জায়গায় থাকলে খরচ কম হবে। আগে বলছো ঢাকায় তোমার বাড়ি আছে, সেটা না হয় বাদই দিলাম। ভাবছি অন্তত ফ্ল্যাট নিয়ে থাকো, এখন দেখছি ব্যাচেলর বাসায় থাকো। ওই তো, তুমি আর আমি তো চাকরি করি, তো টাকা পয়সা জমায় 2 জনে মিলে একটা ফ্ল্যাট কিনে ফেলবো। কি বলো বন্ধু? হ্যাঁ 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 ভাবি, আপনি পান 40,000 টাকার স্যালারি, অরণ্য পায় 70,000 টাকার স্যালারি, টাকা আর টাকা, তাই না রে? এই, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় আমাকে নিয়ে এসো। আচ্ছা, তোমার বাসায় কি আমি থাকতে পারবো? না, আমার সাথে একটা মেয়ে থাকে। আচ্ছা, ওই মেয়ে এক পাশে থাকলো, আমরা 2 জন আরেক পাশে থাকলাম। হবে না, ধ্যাৎ, আমার না বিয়ে করাটাই ভুল হয়েছে। এই কই কই যাও? এই বাবু শোনো, এই যাও না, দাঁড়াও।